দোকানঘর উচ্ছেদের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রামনাথ হাটের সরকারি জায়গায় অবস্থিত দোকানঘর উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার বিকেলে রামনাথ বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বাজারের বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা রামনাথ বাজারে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ করে ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ বাজার এলাকায় একটি দ্বিতল মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়ে বিদ্যমান দোকানঘর উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। ব্যবসায়ীদের দাবি, রামনাথ হাট একটি গ্রামীণ বাজার। এখানে দ্বিতল মার্কেট নির্মাণ করা হলে ক্রেতাদের আগ্রহ কমে যাবে এবং এতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। বক্তারা আরও বলেন, তারা ক্ষুদ্র ব্যবসায়ী, এই দোকানগুলোর ওপরই তাদের পরিবারের জীবিকা নির্ভরশীল। মানববন্ধনে জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ের দৃষ্টি আকর্ষণ করে ব্যবসায়ীরা বলেন, আমাদের দোকান উচ্ছেদ করা হলে আমরা চরম সংকটে পড়ব, দয়া করে আমাদের বাঁচান। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, মৌখিকভাবে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে দোকানঘর অপসারণের নির্দেশ দেয়া হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানান। আমাদের এই হাটটিতে আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যে দোকানগুলি ভাঙতে যাচ্ছে পার্শ্ববর্তী জেলা প্রশাসক মহোদয় একটি মার্কেট করছে, সেটার নাম হলো মহিলা মার্কেট। আজও পর্যন্ত একটি দোকান খুলে নাই, একটা কোনো দোকানদার ওখানে বসে থাকে নাই। তাই এই দোকানগুলো যদি ভেঙে দেওয়া হয়, অত্র এলাকার মানুষের আমাদের বিভিন্ন রকমের অসুবিধা হবে এবং এই হাটটি বিলুপ্ত ঘোষণা হয়ে যাবে। এই রামনাথ হাটের হাট কাঁচা বাজার আলাদা আছে এবং সবজি বাজার আলাদা আছে, মাছ বাজার আলাদা আছে। আর এখানে যেখানে আমরা দোকান নিয়ে আসি, এখানে কয়েকটা মুদির দোকান আছে, কয়েকটা চালের দোকান আছে, কসমেটিক দোকান আছে, ওষুধের দোকান আছে, মশলার দোকান আছে। এখন এই যেই মার্কেটটা হচ্ছে, এটা পোহা বাজার নাম দিছে। এই বাজারের নিচে নাকি সবজি এবং মাছ বাজার থাকবে, দোতলার উপরে দোকান। তো যেহেতু মাছ বাজার এবং সবজি বাজার আমার আলাদা আছে, ওই বাজার এখানে ঢুকাই দিয়ে এই দোকানদারগুলোকে উপরে দিয়ে দোতলার উপরে তো আমাদের মুদি দোকান বা কসমেটিক দোকান বা ওষুধের দোকান কেউ দোতলায় উঠবে না, কারণ আশেপাশে আরও নিচে দোকান আছে। নিচে খরচ না করে দোতলার উপরে কেউ উঠবে না। অতএব এই বাজার আমাদের এই গ্রাম্য এলাকায় চলবে না। অতএব এটাকে বাতিল করা হোক, আমরা এটা চাই না। অনেক একটি পুরানো হাট। এই হাটে ইজারা প্রতি বছরে সরকার একটা ভালো অ্যামাউন্ট পায়, যে অ্যামাউন্ট দিয়ে আসলে রামনাথ হাটের কোনো উন্নয়ন হয়নি। কিন্তু উন্নয়নের নামে যে আজকে এখানে 4 তলা না 5 তলা একটি বিল্ডিং হতে যাচ্ছে, এই বিল্ডিংটা আমাদের রামনাথ হাটবাসীর জন্য বা দোকানদারদের জন্য এটা খুব একটা বড় বাধা হয়ে যাচ্ছে। বাধা হওয়ার কারণ আছে যে এখানে আমাদের বেশ কয়েকটি দোকানদার প্রতিবন্ধী, ইনাদের উপরে উঠা নামা একটা খুব অসম্ভাবনীয় হয়ে যাবে। তাই ইনাদের বিষয়টা বিবেচনা করা দরকার। এবং কোনো কাস্টমার যদি উপরে যায়, নিচে গাড়ি বা সাইকেল রাখে, এখানে মোটরসাইকেল হারায়। দোতলার উপরে উঠাচড়া কিভাবে করব? আমরা চাই না এই দোতলা মার্কেট। এতদিন যাবত রামনাথ হাটে কোনো দোতলা মার্কেট ছিল না। আজকে কেন? আজকে অবশ্যই এটা কেউ ফায়দা লুটতে চাচ্ছে। তাই এই ফায়দা লুটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ, সকল দোকানদার প্রতিবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। এই জন্য আমি আবার অনুরোধ করছি, এই কাজটি আপনারা বাতিল করে নিচে দেওয়ার ব্যবস্থা করুন, পরিকল্পিত। এটা নিচেই হলে আমাদের কাস্টমারের ভালো হবে, দোকানদারের ভালো হবে, এ বলে আমি বক্তব্য শুনতে আছে। আর এখানে অনেক জায়গা ফাঁকা জমা পড়ে আছে, যদি করতেই হয়তো ওখানে অনেক জায়গা পড়ে আছে, ওইখানে করুক। এখানে এইগুলা ঘর ভাঙে, এটা তো ঠিক নয়। এই জন্য আমরা দোতলা এটা বাতিল করে আমরা যেভাবে আমরা এখন মানে পরিবার নিয়ে আছি, এইভাবে থাকার ব্যবস্থা করে।